কিছুদিনের জন্য মকর কিন্তু তার ভাগ্যকে পুনরুদ্ধার করবার একটা সুযোগ পেতে চলেছেন। পঞ্চমপতি শুক্র এই মুহূর্তে মকরেই অবস্থান করছেন এবং মকরে মঙ্গলের সঙ্গে শুক্রের এই যে যোগ ঘটতে চলেছে, এই ক্ষেত্রে কিন্তু প্রথমত স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যে সমস্ত কাজ হচ্ছে না, যে সমস্ত জায়গায় যাওয়া দরকার কিন্তু আপনি ঠিক গিয়ে উঠতে পারছেন না, সেই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু মকর প্রাপ্ত হতে চলেছেন। যে সমস্ত মানুষরা বেশ নোটিস পিরিয়ডের মধ্যে ছিলেন, অর্থাৎ যাদের চাকরি চলে যাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছিল, তারা কিন্তু নতুন করে আশার আলো দেখতে চলেছেন। মকর রাশি পৃথ্বীতত্ত্বের চর প্রকৃতির রাশি এবং সেখানে মঙ্গলের উপস্থিতি, শুক্রের তার সঙ্গে সঙ্গে সহাবস্থান, অর্থাৎ গতিশীলতা এবং তার মধ্যে সেন্স অফ পারফেকশন, তার কিন্তু একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আয় এবং উন্নতি বৃদ্ধির সংযোগ স্পষ্ট রয়েছে। বিশেষ করে প্রতিকার ধারণের কোনো প্রয়োজনীয়তা থাকছে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় মকর রাশি এবং শুক্র মঙ্গলের সঞ্চার। শুক্র এবং মঙ্গল রাশিচক্রের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক গ্রহ, তারা একত্র হতে চলেছে, তারা মহাযোগে অংশগ্রহণ করতে চলেছে 22শে ফেব্রুয়ারি 2024। এর 7 দিন আগে, এর 7 দিন পরে এই যোগের এফেক্ট মোটামুটি আমরা উপলব্ধি করতে পারবো। শুক্র এবং মঙ্গলের এই সহাবস্থান, একত্রে অবস্থান আমরা দেখতে পাবো মকর রাশির 12 ডিগ্রিতে, অর্থাৎ শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্রে শুক্র মঙ্গলের এই সহাবস্থান, শুক্র মকরের জন্য অত্যন্ত শুভ গ্রহ এবং মকর রাশিতেই শুক্রের যে প্লেসমেন্ট, এটা কিন্তু অত্যন্ত শুভ। শুক্র এখানে যথেষ্ট বলবান অবস্থায় থাকেন এবং তার সঙ্গে সঙ্গে তুঙ্গ ক্ষেত্রস্থ মঙ্গল, এই যে যোগ, এটা কিন্তু মকর রাশির ওপর থেকে 7.5-এর ইম্প্যাক্টকে বেশ কিছুদিনের জন্য কমিয়ে দেবে। মকর রাশি কিন্তু 7.5-এর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেশ কিছুদিনের জন্য ফ্রি থাকবেন। এই শুক্র এবং মঙ্গলের একত্র অবস্থান, ঘনসন্নিবিষ্ট অবস্থান, চতুর্থ এবং পঞ্চমপতি যোগ, অন্যদিকে দশম এবং একাদশ যোগ, এর যে ইম্প্যাক্ট মকরের ওপর পড়তে চলেছে, এটি অবশ্যই পজিটিভ এবং কিছুদিনের জন্য মকর কিন্তু তার ভাগ্যকে পুনরুদ্ধার করবার একটা সুযোগ পেতে চলেছেন। কি ঘটতে পারে মকর রাশির জীবনে, মকর লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে, সেটাই আমরা এখন আলোচনা করব। কালপুরুষের দশম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত এই রাশি, একদিকে চর রাশি, অন্যদিকে পৃথ্বীতত্ত্বের রাশি। ফলে এই রাশির মধ্যে রেসপন্সিবিলিটি, মুভমেন্ট, সেন্সেশন, প্রত্যেকটা জিনিসের একটা সংমিশ্রণ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। দায় দায়িত্ব বহন করবার সঙ্গে সঙ্গে মকর রাশির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি ক্রিয়েটিভিটি। পঞ্চমপতি শুক্র এই মুহূর্তে মকরেই অবস্থান করছেন এবং মকরে মঙ্গলের সঙ্গে শুক্রের এই যে যোগ ঘটতে চলেছে, এই ক্ষেত্রে কিন্তু প্রথমত স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। মকরের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়বে। যে সমস্ত কাজ হচ্ছে না, যে সমস্ত জায়গায় যাওয়া দরকার কিন্তু আপনি ঠিক গিয়ে উঠতে পারছেন না, সেই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু মকর প্রাপ্ত হতে চলেছেন। মকর রাশি, মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ওভারঅল অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে প্রশান্তি আসবে। বেশ কিছু ডিজায়ার, বেশ কিছু পূর্ণ না হওয়া চিন্তা ভাবনা, সেইগুলো পূর্ণ হতে এই সময় দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ আসতে চলেছে। টাকা পয়সা আসবে এবং যারা ভাবছিলেন বাড়ি, জমি, জায়গা এগুলি বিক্রি করবেন, বিক্রি করে নিজের ব্যবসা কিংবা নিজের কোনো একটা সেটেলমেন্টের চেষ্টা করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই টাকা তুলতে পারছিলেন না, কোনো কারণে ব্যবসায় ব্লকেজ সৃষ্টি হয়েছিল কিংবা কেউ সেই টাকা ব্লক করে রেখেছিল, আটকে রেখেছিল আপনার টাকা, এবার কিন্তু সেই টাকা উদ্ধার করবার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে। খুব সহজভাবেই আপনার পাওনা গন্ডা, আপনার পাওনা টাকা পয়সা, এগুলো উদ্ধারের দিকে এক ধাপ মকর রাশি বা লগ্নের মানুষরা এগিয়ে যাবেন।
গৃহের পরিবর্তন আসবে, বাড়ি সুন্দর করে গড়ে তোলা কিংবা বাড়ির ডেভেলপমেন্ট করা, বাড়িতে রেনোভেশন করা, বাড়ির কিছু বাস্তু পরিবর্তন কিংবা এমন কিছু পরিবর্তন যার মাধ্যমে বাস্তুতে ইমপ্রুভমেন্ট হবে, সেটা করার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং কর্মক্ষেত্রে সাকসেস আসছে। যে সমস্ত মানুষরা বেশ নোটিস পিরিয়ডের মধ্যে ছিলেন, অর্থাৎ যাদের চাকরি চলে যাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছিল, তারা কিন্তু নতুন করে আশার আলো দেখতে চলেছেন। মকর রাশি পৃথ্বীতত্ত্বের চর প্রকৃতির রাশি এবং সেখানে মঙ্গলের উপস্থিতি, শুক্রের তার সঙ্গে সঙ্গে সহাবস্থান, অর্থাৎ গতিশীলতা এবং তার মধ্যে সেন্স অফ পারফেকশন, তার কিন্তু একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যারা শিল্প চর্চা করেন, যারা কোনো বিষয়ের সঙ্গে কাজ করেন যেটার সঙ্গে নিখুঁত ব্যাপারটা যুক্ত রয়েছে, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা সিনেমা, বিনোদন ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে এবং সুযোগের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উপার্জনের রাস্তা খুলতে চলেছে। নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা পাবলিক রিলেশনস রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে কিছু নতুনত্ব সৃষ্টি হতে পারে। যারা বাড়ির কাছে ট্রান্সফার করাতে চাইছেন, অর্থাৎ চাকুরিটাকে বাড়ির কাছাকাছি নিয়ে আসতে চাইছেন, বিদেশ থেকে বাড়ি ফিরতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই আশা পূর্ণ হতে চলেছে। পরবর্তী ইম্প্যাক্ট পড়বে সন্তানের ক্ষেত্রে। সন্তান ভাগ্য বেটারমেন্টের সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তির আশায় শারীরিক ক্রিয়াশীলতা বৃদ্ধি, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ জাতক জাতিকা তাদের মধ্যে শারীরিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের জাতকদের 7.5 চলছে। অর্থনৈতিক ক্ষেত্রে এই 7.5 ইম্প্যাক্ট মারাত্মক। সেই ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসা, হঠাৎ করে লটারিতে কিছু টাকা পয়সা পাওয়া, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা, মকরের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ কোনো শাস্ত্রে দক্ষতা প্রাপ্তি এবং সেই শাস্ত্রের মাধ্যমে নিজের পেশাকে নির্বাচন করার চেষ্টা, সেটা কিন্তু মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং সন্তান প্রাপ্তির জন্য যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হয়, পঞ্চমপতি শুক্র, একাদশপতি মঙ্গল মকরে একত্রে রয়েছেন, ফলে যে কোনো ট্রিটমেন্ট সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এখানে অনেকটাই বেশি। সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে হতে পারে, সাধারণ শারীরিক অসুস্থতার ক্ষেত্রে হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই মকর তার জীবনে উন্নতি করবেন, শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গৃহলাভ যোগ যেমন দেখতে পাওয়া যায়, ঠিক তেমনভাবেই বিয়ের ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি একটা ডিসকাশন, আলটিমেটলি কথাবার্তা কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় বেশ কিছু মানুষ তারা প্রেমজ সম্পর্কের বশবর্তী হয়ে লুকিয়ে পালিয়ে বিয়ে করে ফেলবেন। এই ধরনের বিবাহের কারণে কিছু অশান্তি, কিছু জটিলতা সেটা সৃষ্টি হতে পারে, কিন্তু সেগুলো সমস্ত ট্যাকল করবার জন্য শক্তি, সামর্থ্য এবং মানসিক সাহস সবই কিন্তু মকরের কাছে থাকতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রেও সাফল্যের হার অনেকটাই বেশি। যে কোনো ধরনের পার্টনারশিপে মকরের ডেভেলপমেন্ট আসতে চলেছে। সেটা ব্যবসার মধ্যে পার্টনারশিপ হোক কিংবা কোনো পার্টনারশিপ এমন হতে পারে যে যৌথভাবে কাজটা করা হচ্ছে, কিন্তু প্রত্যেকের কাজের পরিধি সেটা আলাদা, প্রত্যেকের লাভের অংশ আলাদা, প্রত্যেকের ক্ষেত্র আলাদা, কিন্তু কাজটা হচ্ছে একত্রিতভাবে। এইরকম যদি কোনো সিচুয়েশন হয়, তাহলে কিন্তু খুব সহজভাবেই জাতক জীবনে উন্নতি করতে পারছেন। মকর রাশি বা লগ্নের মানুষদের যোগাযোগ বাড়বে বিলাসিতার মাত্রা, অনুকরণ করার প্রয়োজনীয়তা উপলব্ধি হবে। মকর কিন্তু নিজের জন্য কিছু করতে চাইবেন। সাধারণভাবে অবিলাসী মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বিলাসিতার একটা মাত্রা, একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর কিন্তু চাইবেন বিভিন্ন বিলাস দ্রব্যকে উপভোগ করবার জন্য। কর্মতৎপরতা বাড়বে, কাজের জায়গায় বসের সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আয় এবং উন্নতি বৃদ্ধির সংযোগ স্পষ্ট রয়েছে। প্রেমজ সম্পর্কে আবদ্ধ হতে পারেন কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো প্রশিক্ষণ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজের থেকে বয়সের সামঞ্জস্য নেই এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে যুক্ত হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনৈতিক কাজকর্মের মধ্যে মকর জড়িয়ে পড়তে পারেন। একটি বিষয় খেয়াল রাখতে হবে, লগ্নে শুক্র এবং তৃতীয় রাহু রয়েছে। বেশ কিছু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে, সম্পর্ক সৃষ্টি হবে, যারা কিন্তু আলটিমেটলি আপনার জন্য ক্ষতিকারক, যাদের কারণে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন এবং এই বিপদের মধ্যে অ্যাডিকশনও রয়েছে।
কোনো মানুষের দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। ঝামেলা, অশান্তি, মারামারি ইত্যাদি করার টেন্ডেন্সি বাড়বে, কারণ আপনার তৃতীয় রাহু এবং লগ্নে রয়েছে মঙ্গল, চতুর্থভাবে ইউরেনাসের অবস্থান। সমস্যা কিন্তু এই ক্ষেত্রে রয়েছে, নিজের উপর সাবধানতা বজায় রাখতে হবে। স্পেশালি যাদের জন্ম কুণ্ডলিতে রাহু, মঙ্গল ইত্যাদি গ্রহ কিংবা শুক্র আপনার মকর রাশিতেই রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স বাড়তে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক এবং জাতিকাদের রয়েছে গৃহলাভ যোগ। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জীবনে আসতে চলেছে ক্ষমতাশালী নতুন বন্ধু। মাথা গরম থাকবে, আঘাত প্রাপ্তি, রক্তপাতের সম্ভাবনা প্রবল। যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু বিপদে পড়তে পারেন। কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতা থাকলেও জীবনে উন্নতি, ডেভেলপমেন্ট উত্তরাশাড়া করতে পারবেন। রাজনৈতিক সাফল্যের মাত্রা অনেকটাই বেশি। শত্রুতা থাকবে, গোপনীয়তা বজায় রাখতে হবে এবং নিজের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু সুপ্ত বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। নান্দনিক কাজের প্রতি আগ্রহ, আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কোনো ক্ষেত্রে অনৈতিক কাজের প্রতি আগ্রহ বর্জন করা উচিত। শ্রবণা নক্ষত্রের জাতক এবং জাতিকারা পারিবারিক পরিস্থিতি নিয়ে জটিলতার মধ্যে পড়তে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। দাঁতের সমস্যায় ভুগতে পারেন শ্রবণা। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়াবার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শ্রবণা একটু ইমোশনাল, ইম্পালসিভ হয়ে পড়তে পারেন। ছোট্ট ছোট্ট বিষয়ে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি শুরু হতে পারে এবং প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সাময়িক পার্শিয়াল বিচ্ছেদ এটাও কিন্তু আসতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা বাড়বে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন শ্রবণা। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় প্রবল কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বয়স যদি 60-এর কোঠায় হয়, আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। ওয়াশরুম, টয়লেট ইত্যাদি ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং তারই সঙ্গে সঙ্গে নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। এমন কোনো মানুষ যাকে আপনি ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করেছিলেন কিন্তু তিনি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেননি, এই সময় অর্থাৎ 22 তারিখের সামনে পেছনে তিনি কিন্তু আপনাকে প্রপোজ করতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে ধনিষ্ঠার ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হতে চলেছে। যে মানুষটাকে আপনি ভালোবাসেন, যে মানুষটাকে আপনি ভালো রাখেন, তার প্রতি কিন্তু আপনার আসক্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। ধাতু সংক্রান্ত কোনো বিষয় থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। স্পেশালি রান্নাবান্না করবার সময় কিংবা আগুন জাতীয় কোনো জিনিসপত্র নাড়াচাড়া করবার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সমস্ত পরিস্থিতিতে সাবধানতাই কিন্তু আপনাকে রক্ষা করবে। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস, জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ, শিখবার চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শিক্ষার দ্বারা নিজেকে শিক্ষিত করে তুলবার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠার ক্ষেত্রে। জ্যোতিষশাস্ত্র শিক্ষা সম্পর্কে যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় সম্পর্কে জানবার আগ্রহ সৃষ্টি হলে সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন ক্লাস শুরু হতে চলেছে। আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের ক্লাসে এবং ফেব্রুয়ারি মাস থেকে যে ক্লাসটি শুরু হতে চলেছে অ্যাকচুয়ালি আমাদের 3 বছরের ক্লাস। টোটালি অনলাইন মিডিয়ামে আমরা জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত টোটাল একটা প্যাকেজ যেটা 3 বছরে কমপ্লিট হবে। প্রথম বছর জ্যোতিষ বিশারদ, দ্বিতীয় বছর জ্যোতিষ শাস্ত্রী এবং তৃতীয় বছর জ্যোতিষ আচার্য সম্মানে সম্মানিত করা হবে। এবং খেয়াল রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল কোর্স। যারা জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান কেবলমাত্র তাদের জন্যই আমাদের এই কোর্সটি। শুক্র মঙ্গলের মকরে প্রবেশ, এই সংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। যদি রাহু আপনার মকর রাশিতে থাকে কিংবা শনি যদি আপনার তুলা রাশিতে থাকে, সেই ক্ষেত্রে এই কম্বিনেশনের সম্পূর্ণ প্রভাব আপনি কিন্তু প্রাপ্ত নাও হতে পারেন। কিন্তু যদি এরকম কম্বিনেশন না থাকে, যদি আপনার পঞ্চম কিংবা নবম ভাবে বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে রাহু অবস্থান করেন, যদি আপনার দশাংশ কুণ্ডলিতে মঙ্গল, শুক্র এরা মোটামুটি বলবান অবস্থায় থাকেন, তাহলে মকর রাশি, মকর লগ্নের জাতক এবং জাতিকা শুক্র মঙ্গল এই যোগের সুফল পাবেন এবং অবশ্যই পাবেন। বিশেষ কোনো প্রতিকার ধারণের কোনো প্রয়োজনীয়তা থাকছে না। নিজেকে মোটামুটি সুস্থ রাখার চেষ্টা করতে হবে। যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রেমিক অথবা প্রেমিকাকে গিফট দেওয়ার চেষ্টা করা, অথবা আপনি বুঝতে পারছেন যে এই মানুষটি আপনাকে ভালোবাসে, এই মানুষটি আপনাকে পছন্দ করে,
সেই মানুষটির কিছুটা খেয়াল রাখার চেষ্টা, সেই মানুষটি যেগুলি ভালোবাসে সেই ধরনের পোশাক পরা, সেই ধরনের কাজকর্ম করা, সেটাই কিন্তু আপনার জন্য এই সময় প্রতিকার। আপনাকে বুস্ট করবে, আপনাকে সাপোর্ট দেবে, তার শুভকামনা আপনার জীবনে ফল হয়ে প্রকাশিত হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবচেয়ে বড় বিষয় আমাদের সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।